নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে শনিবার এলাকার প্রাচ্য ভারতী স্কুলে এই কেন্দ্রের পৃষ্ঠা প্রমুখদের সম্মেলন অনুষ্ঠিত হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি ভাষণে কংগ্রেস এবং সিপিএমকে ঝালালো আক্রমণ করে তাদের আজকের মিলিঝুলি সম্পর্কের ইতিহাস তুলে ধরেন। 1980 সালে ত্রিপুরার দাঙ্গা হয়েছিল কংগ্রেস সিপিএমের কারণে। সিপিএমের শাসন আমলেই কমিউনিস্ট ক্যাডাররা ত্রিপুরায় ড্রাগস, ইয়াবা, ব্রাউন সুগার এনেছে। রাজ্যের মানুষকে এবং যুবকদের মূলে বিনাশ করার জন্য তারা ড্রাগস আমদানির রাস্তা তৈরি করেছে, আর তাদের লক্ষ্য ছিল লাগাতার ত্রিপুরায় রাজ করা। কংগ্রেস সিপিএমের রাজনীতি হল ধাপ্পাবাজির রাজনীতি। এই রাজনীতি বেইমানের রাজনীতি। কমিউনিস্টরাই জঙ্গি দল এটিটিএফ তৈরি করেছিলেন, আর এনএলএফটি তৈরি করেছিলেন কংগ্রেসীরা। কংগ্রেস বিধায়ক পরিমল সাহা এবং মধুসূদন উর্ফে ভোলা সাহাকে হত্যা করেছিল কমিউনিস্টরা। তিনি বলেন, বনমালীপুরের মানুষ সচেতন এবং জাগ্রত। এই কেন্দ্রের এখন এমন একজন বিধায়ক যিনি ঘর থেকেই বের হন না। আপনারা যারা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তারা শপথ নিয়ে প্রতি ঘরে বিপ্লব দেব হয়ে যাবেন, এই নিবেদন করছি। যেখানে যাবেন বলবেন নরেন্দ্র ভাই মোদী এবং পদ্মফুলে ভোট দিন। দেখবেন 19 এপ্রিল সব ভোট পদ্মফুলে চলে এসেছে। যিনি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের বিরোধী প্রার্থী রয়েছেন তার ভোট এই কেন্দ্রে যেন 3000 নয় 2000 ভোট পাওয়াও যেন কঠিন হয়ে যায়। আমি প্রতি ঘরে যেতে পারবো না, তবে প্রতি রাস্তায় রোড শো করে প্রতি বাড়ির সামনে দিয়ে যাব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আর কংগ্রেস আর সিপিএম এর মিলিভগত এই ধপ্পাবাজের রাজনীতি, এই বেইমানির রাজনীতি, তাদের এই রাজনীতির কারণে ত্রিপুরাতে 80 সালে দাঙ্গা হয়েছিল। আর এই দাঙ্গাতে 1980 থেকে 2005 পর্যন্ত এই বনমালীপুরের মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে যখন আমরা আসামের দিকে যেতাম, বিনা এসকর্ট যাওয়া যেত না। আজকে আমরা এমন রাস্তা তৈরি করেছি 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ধর্মনগর পৌঁছে যাই। কমিউনিস্ট আর কংগ্রেসের জন্য এই 80 দাঙ্গা হয়েছে। এটিটিএফ কমিউনিস্টরাই তৈরি করেছিল, এনএলএফটি কংগ্রেসীরাই তৈরি করেছিল, পরিমল সাহাকে সিপিএম রাই খুন করেছিল। আর বনমালীপুরের যে এমএলএ, ওনার নাম কি সাহা, মধুসূদন সাহাকে কমিউনিস্টরাই খুন করেছিল। বনমালীপুরের যে ইতিহাস, এই কমিউনিস্টরাই কংগ্রেসের এমএলএ কে খুন করে, আবার কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেলে কমিউনিস্টরা পতাকা নিয়ে তার সঙ্গে করে কি দিন এসছে ত্রিপুরাতে। মানে যখন বিজেপির দেখছে, নরেন্দ্র ভাই মোদীর দেখছে, তো বাঘে মহিষে এক জায়গায় জল খায়। একসময় কমিউনিস্ট দেখে বলতো, আমরা শক্তিশালী পার্টি, আমরা 35 বছর ত্রিপুরাতে রাজ করেছি, আমাদের কারোর দরকার নেই, আমরা 100 বছর রাজ করব। বিজেপির রাজত্বের মাত্র 6 বছরের মধ্যে কমিউনিস্ট বাবু, কমরেডরা মাত্র 6 বছরের মধ্যে আত্মা দিয়ে গিয়ে কংগ্রেসের ঘাড়ে পড়ে গেছে। তাই বন্ধুরা, এই নির্বাচনে আমি সবাইকে নিবেদন করব যে প্রতি ঘরে ঘরে যাওয়া, বিপ্লব দেব হয়ে যাওয়া। সিপিএম যার বন্ধু তার দুঃখের অভাব হয় না। গত উপনির্বাচনেও দেখা গেছে দুই কেন্দ্রে দুই দলের মিলিজুলি প্রার্থী দেওয়ার বৈঠক শেষ হতে না হতেই সিপিএম দুই কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। জোট আমলের ঘটনা নিয়ে কেচ্ছা মুখর সিপিএমকে 1993 সাল থেকে 2008 পর্যন্ত প্রচুর মাইলেজ দিয়েছিল। শুধু ব্যাপক বিভ্রান্তিকর প্রচার, বিচন্দ্র মনু উজান ময়দানের ঘটনা ফেরি করে সকাল সন্ধ্যায় শয়নে স্বপনে রনে বনে জঙ্গলে ফেনিয়ে প্রচার করে কংগ্রেসের বিরুদ্ধে ওভারটাইম খেটেছিল বামপন্থীরা। আজ আবার উভয়ের স্বার্থ সংকট দেখা দেওয়ায় জগায় মাথায় রূপে তারা অবতীর্ণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।
গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।